দই খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় বগুড়ার দই তাহলে তার কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া ভালো আছি। তো আজকে আমি বানাবো বগুড়ার দই। তো কথা বলার আগে একটি কথা বলে দিই, কে আমার ভিডিওটি কোথায় থেকে দেখছো? যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বেশি কথা না বলে চলে যাই কাজের মধ্যে। আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে জাল দিয়ে নিয়েছি, ঘন করে নিয়েছি, কারণ এটা তো আমি আর বিক্রি করব না, নিজে খাবো, একটু স্বাদ করে বানাবো। তো আমি 2 লিটার দুধকে 1.5 লিটার করেছি। তো করে আমি জাল দিয়ে রেখে দিয়েছি এক সাইডে। তো এইখানে যেতাম বগুড়ার দই বানাবো, বগুড়ার দইয়ের কালার করব, তার জন্য আমি ক্যারামেল তৈরি করতেছি। একটা পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে আমি ক্যারামেল তৈরি করে নিব। তো আমার ক্যারামেল, এই যে চিনিটা গলে ক্যারামেল হয়ে গেছে, আমি এবার দুধের সাথে ঢেলে দিয়েছি। আমার যে দুধটা আমি জাল দিয়ে রেখেছি ওটার সাথে আমি ঢেলে নেড়ে দিয়েছি। তো এটা এখন একটা জট বেঁধে গেছে, চিনির জট দলা বেঁধে গেছে। তখন আমি আবার দুধটাকে আমি যখন আবার জাল দিব, জাল দেওয়ার পর এটা গলে যাবে। আমি একটা ওই যে পাতিলটার মধ্যে আমি ক্যারামেল তৈরি করেছি ওটার মধ্যে আমি পরিমাণ একটু দুধ নিয়েছি। দুধ নিয়ে এটা জাল দিয়ে আমি গলিয়ে আবার দুধের সাথে ঢেলে দেব। ক্যারামেলটা দুধের সাথে ঢেলে দেওয়ার পর এই যে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে, দই দই কালার চলে এসেছে। তো এখন আমি সাথে আবার একটু ঘন খামির হওয়ার জন্য গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধটা দিলে আমার কাছে অনেক ভালো লাগে। দুধটার মধ্যে খাওয়ার সময় একটু ঠান্ডা হলে যেমন ফানি ছেড়ে দেয়, এই গুঁড়ো দুধটা দিলে আর ফানি ছাড়বে না, একদম যেভাবে বানাবো থাকবে, একদম শক্ত খামিরের মতো হয়ে থাকবে আর কি, ক্ষীরের মতো। একটু পানিও বের হবে না যখন খাওয়ার পরে। অনেক সময় আমরা বাজার থেকে যে দইগুলো আনি একটু এক সাইডে দিয়ে খেলে পরে দেখো ওটা ফানি সাইড দিয়ে দেয়, কিন্তু আমি এভাবে যেভাবে বানাই দইগুলা, এই দই খাওয়ার শেষ অবধি ফানি চাড়ে না, যেমন বানাই এমনি থাকে। তো আমি এখন দইয়ের জন্য ছানা দিয়ে দিব, দই তৈরি করার জন্য। আমি পরিমাণ মতো 1.5 লিটার দুধের সাথে যতটুকু আমার প্রয়োজন। আমার বাচ্চা আবার টক দই পছন্দ করে না, আবার টক খেতে পারে না, আমিও তেমন টক খেতে পারি না। আমি এটা মিষ্টি দই করব। আমি দিয়েছি পরিমাণ মতো। তারপর এখন আমি ডাল ঘুটুনি দিয়ে একটু ঘুটে নিব, ঘুটার পর যাতে এটা একদম মিক্স হয়ে যায়। তারপর আমি 7বার উলটপালট করে দিয়েছি, করার পর যেটার মধ্যে আমি দই বসাবো ওটার মধ্যে ঢেলে দিয়েছি। তো আমার মনে ছিল না ওইটার মধ্যে আমি একটু দই লাগিয়ে দিই না, পরবর্তীতে আমি ঢেলে তো এটার সাথে আমি আবার দই মিক্স করে নিয়েছি, দই লাগিয়ে নিয়েছি যাতে পারফেক্টলি সুন্দর মতো নিচ থেকে বসে। তো আমি দই দিয়ে বসিয়ে এখন আমি লাগিয়ে নিয়েছি চারপাশে। তো আমি এখন দইটা ঢেলে দিব। কথা বলতে বলতে আরেকটি কথা বলি যে আমি কথা তেমন বলতে পারি না গুছিয়ে, আর আমার ভয়েসগুলো যদি কারো ভালো না লাগলে ইগনোর করতে পারো, কারণ আমার ভয়েস তেমন সুন্দর না, আমি সুন্দরভাবে গুছিয়ে গেছে কথা বলতে পারি না, নতুন তো এই জন্য। তো আমার এখানে আমি অনেক জাল দিয়ে 2 লিটার দুধ দিয়ে আমি খিসাই, এতটুকু হয়েছে আমার জাল দিতে দিতে। তারপর আমি কি করছি, কম্বল দিয়ে চাপ দিয়েছি। এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমার দই এত সুন্দর, এত পারফেক্টলি হয়েছে, বলার বাইরে, বলবে যে নিজের কথা নিজে বলে না, আসলেই সত্যি এত সুন্দর, দেখতে যেমন সুন্দর, খেতে